আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আশা করি। হ্যালো, আমার রুমটা গুছাচ্ছিলাম। রুমটা এলোমেলো হয়ে আসছিল। কতদিন যাবৎ রুমটা গুছাচ্ছিলাম না, আর কিছু করতেছিলাম না রুমটার ভিতরে। আর রুমটার ভিতরে এত গরম পড়ে, অনেক গরম রুমের ভিতরে। আর রৌদ্র পড়ে তো আর অনেক গরম লাগে রুমটার ভিতরে। চাদরটা চেঞ্জ করলাম, পর্দাটি চেঞ্জ করবো। আর সময় পেলাম না, বাসায় মেহমান আসছে তো এই জন্য আর পর্দাও চেঞ্জ করতে পারলাম না। শুধু হলো চাদরটা চেঞ্জ করে দিলাম। এখানে হলো চাদরটা চেঞ্জ করে বালিশটি সুন্দর করে রাখতেছিলাম। লাল চাদরটা না অনেক সুন্দর ফোটে ক্যামেরাতে। আমার তো অনেক ভাল লাগে লাল চাদরটা বিছাইলে। আর রান্না করব, আমার দেওরের বিয়া ছিল। বিয়ার মার্কেট করতে আসছে আমার খালা শাশুড়ি। খালা শাশুড়ি মার্কেট করতে, এই জন্য রান্না বান্নাও করতেছিলাম। আমাদের শুক্রবার না, মুরগির মাংস রান্না করতেছিলাম। ব্রয়লার মুরগি আমি জিজ্ঞাসা করছি কী খাবে, পোলাও মাংস খাবে না এত গরম দেখা। ওই জন্য ব্রয়লার মুরগি ছিল ফ্রিজে, গরুর মাংসও ছিল। ব্রয়লার মুরগি খাবে, গরুর মাংস খাবে না, মুরগি খাবে। এই জন্য মুরগি রান্না করতেছিলাম। আমি শুধু ভুনা করতেছিলাম মুরগির মাংসটা। হলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিলাম দারচিনি এলাচ দিছি, পেঁয়াজ কুচি দিছি। এটা সুন্দর করে ভাজা করব। ভাজা করার পরে হলো একটা টমেটো আমি কাইটা দিয়ে দিব। টমেটোটা দিলে না আমার কাছে এভাবে রান্না করলে না অনেক মজা লাগে তরকারিটা। এখানে হলো টমেটোটা কাইটা দিয়ে দিলাম। টমেটোটা কাইটা দেওয়ার পরে হলো আদা রসুন বাটা দিব। আদা রসুন বাটা দিয়ে একটু লাড়া দিয়ে তারপর 5 মিনিট পরে আমি একটু পানি দেব। টমেটোটা যে সময় সিদ্ধ হয়ে যাবে সেই সময় আমি পানিটা দিয়ে দিব। আর সিদ্ধ এটার ভিতরে সিদ্ধ করে ফেলবো। টমেটোটা সিদ্ধ করে সুন্দর করে আমি নাড়াচাড়া দিয়ে তারপরে পানি দিয়ে তারপরে মশলা দিয়ে দিব। এখানে এখন পানিটা দিয়ে দেবো। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। পানিটা দেওয়ার পরে হলো আমি এক এক করে সব মশলা দিয়ে দিব। লবণ দিলাম 1 চামচের মতন, হলুদের গুঁড়া দিব 1 চামচের মতন, ধইনা গুঁড়া দিব 2 চামচের মতন, হলুদের গুঁড়া 1 চামচের মতন দিলাম। আর অল্পই মুরগির মাংস ভুনা করব, সাথে মাছ রান্না করব তো, রুই মাছ বেগুন দা আলুদা রান্না করব তো, তাই এখানে মরিচের গুঁড়া দিলাম, ধইনা গুঁড়াটা দিলাম। ধইনা গুঁড়াটা দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করব। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখেন। আমার মতন মুরগির মাংসটা অনেক মজা হবে। টমাটো দিয়ে মুরগির মাংস তো অনেক মজা লাগে। আপনারা খেয়ে দেখেন, আর অনেক ভাল লাগবে এইভাবে রান্না করে। অনেক ভাল লাগছিল আমার তরকারিটা, খাওয়ারও পরে ভাল লাগছিল। আর আমি আবার কী করছি, মাংসটা একটু হালকা ভাজাটা দিছিলাম। ফার্মের মুরগি তো, কক মুরগি তো, একটু ভাজাটা দিলে কি হয়, গ্যারান কয়। আমি আবার হালকা একটু ভাজাটা দিছি, পুরাটা দিতে পারি না। এক হাতে ক্যামেরা ধরলে না আর এক হাতে মোবাইল ধরলে না ঝামেলা হয়ে যায়। এই জন্য পুরাটা আস্তে আস্তে দিচ্ছিলাম। তারপরে হলো এখানে মুরগিটা কষানো হয়ে গেছে। কষানো হওয়ার পরে হলো পানি দিয়ে দিতেছিলাম। পানি দিয়ে সুন্দর করে একটু লাড়া দিব। লাড়া দেওয়ার পরে হলো তারপর গরম মশলা দিয়ে দেবো। গরম মশলার গুঁড়াটা একটু দিয়ে দেবো। এই তরকারিটা হয়ে গেছে। জিরা গুঁড়া দিয়ে গরম মশলা দিয়ে নামাই ফেলব। এখন বেগুনটা আমি সুন্দর করে বেগুন আর আলুটা ভাইজা নিতেছিলাম। ভাইজা তরকারিটা বসাই দেবো। তরকারিটা পুরো ভিডিও করতে পারি না, ছেলেটা অনেক কান্নাকাটি করতেছিল তো অল্প অল্প ভিডিও করছি। তরকারিটা হলো সব মশলা দিয়ে আমি কষাই ফেলছি। কষানোর পরে হলো পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে হলো আমি এটা উত্তর নিয়ে আসবো। রুই মাছটা আমি একটু ভাইজা রাখছিলাম, সেই রুই মাছটা দিয়ে দিব। রুই মাছটা দিয়ে একটা টমাটো দিয়ে তারপরে হলো ধইনা পাতা দিয়ে নামাই ফেলবো। তরকারিটাও মজা হয়েছিল আজকে। না সব রান্না বান্না মজা হয়েছিল, অনেকই ভালো লাগছিল আজকে। তরকারিটাও ভালো লাগছে, রুই মাছটাও ভালো লাগছে, ভেন্ডি ভাজিটাও ভালো লাগছে, ডালটাও আজকে অনেক ভালো লাগছিল আমার কাছে। আচ্ছা, সব কিছুই অনেক ভালো লাগছিল কেন জানি। দিয়ে দিলাম, টমাটোটা দিয়ে দিলাম। টমাটোটা দিয়ে 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। সাথে কাঁচামরিচটা দেওয়ার পরে হলো 2-3 মিনিট পরে হলো আমি দিয়ে দেবো হলো ধইনা পাতাটা দেওয়ার পরে হলো আমি তরকারিটা নামাই ফেলবো। তরকারিটা নামাইয়া তারপরে হলো বসাবো হলো। আর কিছুই রান্নাবান্না নাই। রান্নাবান্না শেষ করে একটু গোসল করব। গোসল করে আজকে শুক্রবার না, একটু নামাজ রোজা পড়বো। নামাজ রোজা পড়ে তারপর নামাজ পড়ে তারপর খাওয়া দাওয়া শেষ করবো। আমার হাজব্যান্ড দোকান থেকে আস্তে আস্তে বাইরে জায়গা 3টা। আর এখন ছোটো দিন না, দিন ছোট হইলে না রান্নাবান্না করতেও সময় লেগে যায়। সকালবেলা উঠতে সময় লেগে গেছে গা। সকালবেলা উঠতেও রান্নাবান্নার
সময় যেমন 10টা কীভাবে বাজে যায়। সকালের নাস্তা খাইয়া যে ভেন্ডিটা দেখেন অনেক সুন্দর হয়েছে, আর ভেন্ডিটা বিজল হয়ে গেছিলো, তেল কম পড়ছে তো পরিমাণে আবার তেল দিলাম, তারপরে হলো সুন্দর হয়েছে, ভাজা ভাজা হয়েছে। এখানে ডাল রান্না করছিলাম, ডালটাও আজকে খাইতে অনেক ভালো লাগছিলো, সব কিছুই মজা হয়েছে রান্না।